বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয়, আল্লাহ পাপ এবং তার সাক্ষী বিষয়ে কি শিক্ষা দেয়। হোয়াট Allah's teaching about sin and its witnesses। আমরা জেনে নেব, কারণ আমাদের জাগতিক জীবনে প্রত্যেকটা মানুষের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের পাপ কাজ করে বসি আমরা সাধারণত। কিন্তু কোনটা পাপ কোনটা পাপ নয়, কোনটা গোনা নয়, কোনটা পাপ নয়, সেটা আমরা মূল্যায়ন করতে উদ্বুদ্ধ হব তখনই যখন এই পাপ সম্পর্কে আল্লাহ পাক কী বিধি, কী বিধান, কী নির্দেশিকা দিয়েছে আমরা যেটা জানবো, বুঝতে পারবো। কারণ আমাদের সবার, সারা পৃথিবীর স্রষ্টা আল্লাহ, তিনি আমাদের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সৃষ্টি কেন করেছেন এবং এই পাপ সম্পর্কে আমাদের কি শিক্ষা দিতে চাচ্ছেন আমাদের জেনে নিতে হবে। এবং সেই জেনে নিয়ে সেই ভয় রেখে আমরা পাপ থেকে বিরত হব এবং কোনগুলো পাপ নয় সেগুলো জেনে নিয়ে এবং সেই পাপ থেকে বিরত হয়ে তার সান্নিধ্য লাভ করা, তার সন্তুষ্টি অর্জন করা আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকে পবিত্র কোরআন পাকের 7টা সূরা থেকে 15টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে 7টা মূল শিক্ষা বা শিকন তত্ত্ব হিসাবে নির্দিষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। এই কোরআনের বাণীর জ্ঞানের আলো আপনাদের হৃদয়, আত্মা, সত্তাকে যদি সামান্যতম একটু আলোকিত করে, আর সবার হৃদয়কে আলোকিত করার জন্য সবার কাছে পৌঁছে দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো চ্যানেল যেটা কোরআনের বাণীর জ্ঞানের আলো সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি, সেইটাকে একটু শেয়ার করার মাধ্যমে আপনি যদি সাদগায়ে জারিয়া অর্জন করেন, সেটা আল্লাহ পাক নিঃসন্দেহে আপনার পুণ্য দেবেন। আল্লাহর বাণীকে আপনি অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি এইটুকু অন্তত একটু ক্লিক করার চেষ্টা করুন, এটা আমাদের অনুরোধ। কেননা আমার ব্যক্তিগত কোনো চিন্তাভাবনা, চেতনা সামান্যতম যদি আমি স্পর্শ এখানে করতাম, আমি আপনাদের কাছে অনুরোধ করতাম না। আমি প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক পাপ বর্জনের আদেশ দিয়েছেন, পরিষ্কারভাবে আদেশ দিয়ে দিয়েছেন। সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর তোমরা প্রকাশ্য প্রচ্ছন্ন পাপ বর্জন করো। প্রকাশ্য পাপ মানে যেটা প্রকাশিত আমরা দেখতে পাই সেই প্রকাশ্য পাপ, এবং যে পাপগুলো আমাদের গোপনে থাকে, মনের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, সেই পাপ বর্জন করার আদেশ দিয়ে দিয়েছেন। যারা পাপ করে তাদের সমুচিত শাস্তি দেওয়া হবে, সমান উচিত শাস্তি দেওয়া হবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাই আমরা প্রকাশ্য পাপ এবং গোপন পাপ সমস্ত বর্জন করব। আমাদের মনের ভিতরকার যে পাপ, যে কুচিন্তা, যে পাপ বোধ, চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকে, সেটাও পর্যন্ত আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। সূক্ষ্মদর্শী আল্লাহ সমস্ত কিছু আমাদের গৃহস্থিত ধমনের নিকটে থেকে সমস্ত কিছু খবর রাখেন। সে পাপগুলোকে আমাদের নির্দিষ্ট লিপিবদ্ধ করে রাখছেন এবং সেগুলোকে আমাদের তার প্রত্যেকটার শাস্তি আল্লাহ পাক দেবেন। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা প্রকাশ্য পাপ থেকে যেমন বিরত হব, ভেতরকার মনের, আত্মার ভিতরে মনের পাপ, অন্তরের ব্যাধি সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। সূরা বনী ইসরাঈলের 31 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্র ভয়ে হত্যা করো না, ওদেরকে এবং তোমাদের জীবিকার দায়িত্ব আমার, নিশ্চয় ওদের হত্যা মহাপাপ। এটা জানিয়ে দিয়েছেন। জাহিলিয়াতের যুগে এই অপকর্মটা ছিল, কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, পুঁতে দেয়া হতো। এগুলোকে বারণ করে দিয়েছে, এটা একটা বড় পাপ। আরো বড় পাপ বলে দিয়েছে জিনা বা অবৈধ যৌন সঙ্গম, যেটা কোরআন হাদিস শরিয়া যেটা অ্যাকসেপ্ট করে না, যে যৌন সঙ্গম, সেই রকম যৌন সঙ্গম জিনার কাছে যেতে বারণ করছে। কাছে গেলে আসক্ত হবে, জিনা করবে, তাই কাছে তোমরা যাবে না জিনার। এটা একটা বড় পাপ, আসক্ত হবে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়েছে হত্যাকে নিষিদ্ধ করেছে, বড় পাপ করে দিয়েছে হত্যা। একজন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার মতো পাপ। সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করা কত বড় একটা পাপ, সেই রকম পাপের সমতুল্য একটা নিরীহ মানুষকে হত্যা করা। এই সব পাপ থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচায়, রক্ষা করে, আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক 2 নম্বর পয়েন্ট যেটা আমি আলোচনা করব, আল্লাহ পাপীদের শাস্তি দেবেন, বলে দিয়েছেন পরিষ্কার, আমি পাপীদের শাস্তি দেব। সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা পাপ করে আর যাদের পাপ তাদের ঘিরে রয়েছে, তাদের নরকের আগুনে থাকবে। যারা পাপ করে, পাপ তাদের ঘিরে রয়েছে, পাপে আসক্ত হয়ে রয়েছে, পাপের পরিবেশ পরিমণ্ডলের মধ্যে যারা রয়ে গেছে,
পাপ আসক্ত হয়ে আছে, পাপ করেই যাচ্ছে অনবরত, তাদেরকে নরকের আগুনে পোড়াবো এবং চিরকাল সেখানে থাকবে, অনন্ত জীবন, বাকি জীবনটা সেখানে সে থাকবে চিরকাল। সূরা আর-রাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার কাছে বয়ান করেছি। এই জনপদের কিছু বৃত্তান্ত বয়ান করেছি, তাদের রাসূলরা তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল। রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, সত্য সঠিক পথ আদর্শ পথ এনেছে, কিন্তু তারা সেগুলো প্রত্যাখ্যান করেছিল বলে তারা কি করেছে, তারা বিশ্বাস করেনি বলে তারা প্রত্যাখ্যান করেছিল। আর এভাবে আল্লাহ অবিশ্বাসীদের হৃদয় মোহর করে দিয়েছিল, তাদের হৃদয় মোহর করে দিয়েছে, কার্যক্ষমতাহীন করে দিয়েছে। সত্য রসুলদের আনিত সত্য সঠিক যেটা স্পষ্ট প্রমাণ যেটা এনেছিল, তারা পূর্বেই তারা প্রত্যাখ্যান করেছিল, তাই তারা কি করছে, বিশ্বাস করতে পারেনি, তাদের হৃদয় আল্লাহ পাক এই জন্য মোহর করে দিয়েছেন। 3 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ অবিশ্বাসীদের পাপের ভার বইবে না। অবিশ্বাসীরা বিশ্বাসীদের পাপের ভার বইবে না, এটা অবিশ্বাসী যারা, তারা বিশ্বাসীদের পাপের ভার বইবে না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এ ঘোষণা, সমস্ত ঘোষণা আল্লাহ পাকের ঘোষণা, আমি জাস্ট সেগুলো আয়াতকে উদ্ধৃত করছি, আপনাদের সামনে উপস্থাপন করছি মাত্র। আল্লাহ পাক করাচ্ছেন, করছি মানে না, আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছেন, আমার সামান্যতম ক্ষমতা নেই। সূরা আনকাবুতের 12 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে আমাদের পথ ধরো, ওরা ওদের কাজ করে যাবে। বিশ্বাসীদের বলবে তোমরা আমাদের পথ ধরো, তোমাদের পাপের ভার আমার। মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদেরকে বলবে তোমরা আমাদের পথ ধরো, তোমাদের পাপের ভার আমরা বহন করব। কিন্তু ওরা কখনো তোমাদের ভার বইবে না, পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর ওরা তো নিজেদের পাপ বইবে, সেই সঙ্গে সঙ্গে আরও কিছু পাপ, অন্যকে পাপ থেকে, পাপ কাজে আর করার জন্য যারা করে, চেষ্টা করে, তার পাপও তারা বইবে। যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা বানায়, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন অবশ্যই প্রশ্ন করা হবে। আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা বানাবে তাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে, আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন। 4 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ বলছেন, পাপীরা নিজ পাপ নির্দোষ ব্যক্তির ওপর আরোপ করলে কি শাস্তি হবে। এই কাজও করে থাকি আমরা, অনেকে করে, নিজে পাপ করবে আর সে পাপ কাজটা অন্যের ওপর চাপানোর চেষ্টাও করে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, সূরা নিসার 112 নম্বর আয়াত আল্লাহ পাক সতর্ক করেছেন যে আর কেউ দোষ করে, যদি পাপ করে আর পাপ নির্দোষ ব্যক্তির ওপর আরোপ করে, সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের ভার, স্পষ্ট পাপের ভার তো বইবে, সেই সঙ্গে সঙ্গে মিথ্যা অপবাদের ভারও বইবে। দুটো শাস্তি তার হবে, দ্বিগুণ শাস্তি আর কঠোরতম শাস্তি হবে আল্লাহ পাক দেবেন তাদের। নিজের পাপের ভার বইবে আর মিথ্যা অপবাদেরও ভার বইতে হবে তাকে। 5 নম্বর পয়েন্ট, শয়তান কিভাবে পাপ কাজে উস্কানি দেয়, উস্কানি দিয়ে অংশীবাদী করে। অ্যালার্ট থাকতে হবে, সচেতন হতে হবে শয়তানের কাছ থেকে। শয়তানের কাজ ওটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সূরা আনামের 121 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেও না। যে বস্তুতে আল্লাহর নাম নেওয়া হয়নি, যে বস্তু জবাই করার সময়, মারার সময়, হত্যা করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, তা তোমরা খাবে না, এটা বলে দিয়েছে পরিষ্কারভাবে। আর এ তো অনাচার, পাপ। আর শয়তান তার বন্ধুদেরকে তার কি করে, তার বন্ধুদের সঙ্গে তাকে এই পাপ কাজ করতে উস্কানি দেয়, উদ্বুদ্ধ করে। শয়তানের কাজ এটা, তোমরা এগুলো করবে না, খাবে না। আর কি, যদি তোমরা তাদের কথা মতো চলো, শয়তানের কথা মতো যদি তোমরা চলো, তাহলে তোমরাও অংশীবাদী হয়ে যাবে, পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাহলে আমরা, শয়তান আমাদের উদ্বুদ্ধ করলেও আমরা শয়তানের কথা মতো চলবো না। আল্লাহ পাক নির্দিষ্ট শরিয়াত করে দিয়েছেন, কোরআন হাদিস দিয়ে নির্দিষ্ট শরিয়াত করে দিয়েছেন। সেই শরিয়াতে কোনটা পাপ, কোনটা পাপ নয়, কোনটা গোনা, বড় বড় গোনা, কোনটা গোনা নয়, সেগুলো আমাদের জেনে নিতে হবে। পাপ কাজগুলোকে জেনে নিয়ে সেই পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। এইটা আগে, সবার আগে জানতে হবে, এই বোধ বুদ্ধি চেতনা ভিতর থেকে জাগাতে হবে। আমার জানতে হবে কোনটা পাপ কোনটা পাপ না, কেননা পাপীদের আল্লাহ পাক এইরকম শাস্তি দেবেন বলেছেন, তাহলে সেইগুলোকে আমাদের জানতে হবে। 5 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পাপীরা নিজেরই ক্ষতি নিজেরা করে, ওরা নিজেরা নিজেদের ক্ষতি করে। সূরা নিসার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর কেউ পাপ কাজ করে সে তা দিয়ে নিজেরই ক্ষতি করে, নিজের জন্য সে পাপ করে, নিজের ক্ষতি করে, সে অন্য কারোর ক্ষতি করতে পারে না, সে নিজের ক্ষতি নিজেই করবে। চরম শাস্তি আল্লাহ পাক দেবেন তাকে, আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু জানেন। 7 নম্বর পয়েন্ট, জাহান্নামীদের চোখ, কান, ত্বক ওদের কৃতকর্মের বা পাপের সাক্ষী দেবে। যারা পাপ কাজ করবে, তা আমরা পাপ কাজ করবো, আমাদের চোখ, কান, ত্বক যেটা সারা জীবন আমাদের অঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে, ওরা সাক্ষী দেবে গিয়ে
সূরা হামিম সাজদার 19 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেদিন আল্লাহ শত্রুদের, আল্লাহর যারা শত্রু, যারা পাপ কাজ করেছে, যারা অবিশ্বাসী, সেই আল্লাহর শত্রুদের কি করবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেখানে জড়ো করা হবে এক জায়গায়, নানা দলে ভাগ করা হবে, তাদের বিভিন্ন দলে দলে ভাগ করা হবে। আর শেষে যখন ওদের জাহান্নামের কাছে পৌঁছাবে যারা, জাহান্নামে যখন নিয়ে যাবে, তখন ওদের চোখ, ত্বক, কান তা ওদের কৃতকর্মের সাক্ষী দেবে। ও যে পাপগুলো কাজগুলো করেছিল সব কাজের সাক্ষী দেবে ওরা। চোখ বলবে এই পাপ কাজ করেছিল, কান বলবে এই পাপ কাজ করেছিল, ত্বক বলবে এই পাপ কাজগুলো করেছিল, সব সাক্ষী দেবে ওরা। এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সূরা মারিয়ামের 86 নম্বর আয়াত আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন যে ওরা কি করবে? ওরা পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে ওদেরকে নিয়ে যাবে। পিপাসিত অবস্থায় ওরা জাহান্নামের দিকে ওদেরকে নিয়ে যাওয়া হবে। আর সমস্ত কিছু যখন সাক্ষী দেবে, ওদের ত্বককে তখন ওরা জিজ্ঞাসা করবে যে তোমরা কেন আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ কেন? তিনি বাক শক্তি দিয়ে দেবেন ত্বকের, সেই ত্বক সকল বাক শক্তি দিয়েছেন যিনি আমাকে এ করেছেন, তার কাছে আমার ফিরে যেতে হবে। আমার যে বাক শক্তি দিয়েছেন তার কাছেই আমার ফিরে যেতে হবে, তার কাজ আমার করতে হবে। পরিষ্কার তখন সাক্ষ্য দেবে সেটা। তাই তোমাদের চোখ, কান, ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এই বিশ্বাস তোমাদের ছিল। আমার চোখ, কান, ত্বক আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, তাই আমি পাপ করে যাচ্ছি, গোপনে পাপ করে যাচ্ছি, এরা সাক্ষী দেবে না। কিন্তু এই বিশ্বাস তোমাদেরকে কি করেছিল? গোপন পাপ করাতো তোমাদের। আর তারা তোমাদের সাক্ষী দেবে, আর প্রতিপালকের কাছে এরাই সত্য, তোমাদের প্রতিপালকের সত্য সঠিক পথ থেকে এরা তখন বিচ্যুত করে নিয়ে গেছে। তোমাদের এই বিশ্বাসটা এরা সাক্ষী দেবে না, প্রতিপালক হয়তো জানতে পারবে না। এই তাহলে বুদ্ধি চেতনা সম্পর্কে আল্লাহ পাপ সম্পর্কে যেমন যে শিক্ষা দিয়েছেন, আমাদের তাই কি করতে হবে? কোনগুলো পাপ নয়, সেগুলো কোরআন, হাদিস, শরিয়া থেকে নির্দিষ্ট করে নিয়ে, জেনে বুঝে নিয়ে সেই পাপ থেকে বিরত হয়ে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করব এবং এ বার্তা সবার মধ্যে পৌঁছে দেবো, এই আশা রেখে শেষ করছি।